গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। সবাইকে সুপ্রভাত। আর আশা করি আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। অসংখ্য ধন্যবাদ। আর ইভেন যারা লাইক করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। বাকি কালকে থেকে আমি একটা কাজ শুরু করেছি, সেটা আপনাদের দেখাবো। নট দ্যাট ফুড ব্লগার, বাট এগেন কম পয়সায় কী করে খাওয়া দাওয়া করা যায়, লাঞ্চ করা যায় স্পেশালি, সেটার ওপর একটা ভিডিও বানাচ্ছি, ক্যান্টিন সিরিজ। তো কালকে একটা দিয়ে শুরু করেছি, আর আরও আমি করব। তো ওগুলো প্ল্যান আছে। প্লাস সে এক গল্পর একটা এপিসোড হয়েছে, আজকে আর একটা এপিসোড করব। তো এইভাবে আমি জিনিসগুলো করার চেষ্টা করছি। অবভিয়াসলি ভিডিওগুলো ঠিক করে হচ্ছে না, সেটা একটা ব্যাপার আমি বুঝতে পারছি। আর ইভেন সাউন্ডেরও একটা প্রবলেম হচ্ছে, বাট আশা করি খুব তাড়াতাড়ি আমি এই সমস্যাগুলো কাটিয়ে উঠবো। তো লেটস সি। আর আজকেও কিছু কাজ করার ইচ্ছা আছে। তো সেই সব কাজকর্মগুলো দেখাবো। বাকি নর্মাল যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো রয়েছে। টপিকে নিয়ে আমি আসতে পারছি না, কারণ টপিক এগেন বললাম যে টপিক প্যারামিটার প্রবলেম আছে। তো আজকে নিতে যাব, নিলে আমি টপিকে দেখাতে পারবো। টপিক একদম ওটা ছাড়া হাঁটতে পারে না। তো বাকি এগুলো চলুন, সাথে থাকুন। আগেন অসংখ্য ধন্যবাদ যারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন। আশা করি নতুন কিছু আমি দেখাতে পারবো, নতুন কিছু আমি নিজেও এক্সপ্লোর করতে পারবো, আর যেটা আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। তো সঙ্গে থাকুন, ফিরে আসছি। সো চলে আসলাম। বেসিক্যালি আজকে আমি একটু ব্রেকফাস্ট বানাবো। তো রান্নাঘরটা এখনো কাজকর্ম হয়নি, ওই অর্ডার দেওয়া আছে, তারপরে কাজ প্রচুর পড়ে আছে, তো সেগুলো হবে। বাট এগেন আমি তো একটু দেখাবো। আর বাকি আমি পোহা বানাবো। তো পোহাটা বানাতে গেলে যেগুলো লাগে সেগুলো মানে লাগে, প্লাস আমি নিজেও আলাদা করে একটুখানি এক্সপ্লোর করার মানে আমার রান্না করতে ভালো লাগে। সত্যি চলে এসছে, ও আমাকে ছাড়া থাকবে না, ওই জন্য রান্নাঘরেই বসে থাকবে, আমি যতক্ষণ রান্না করবো। তো বেসিক্যালি নিয়ে নিয়েছি এই যে সবজি, ব্রোকলি আছে একটু, সব ফ্রিজে পড়েই ছিল, একটু কফি, একটু গাজর, একটা ক্যাপসিকাম, এখানে স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, চিড়েটা এখানে ভেজানো হয়ে গেছে, আর বাদাম যেটা লাগে, আর কারি বাদাম। বাকি কিভাবে করব, আর একটু রায়তা আগে করা ছিল, ফ্রুট রায়তা, সেইটা। তো কিভাবে করব আমি দেখাবো পুরোটাই, দেখতে থাকুন। সো স্প্রিং অনিয়নটা আগে কাটা হয়ে গেছে, স্প্রিং অনিয়নটা কেটে নিয়েছি, যা যেরকম খুশি আমি করছি, বাধা ধরা কিছু ছক নয়। তো এখানে কফি ছিল একটু, যে কোনো রান্নাই করবেন সেটা সিম করে করলে রান্নাটা না পোড়ারও একটা ব্যাপার থাকে, আর টেস্টও ভালো হয়। তেল দিয়ে নিলাম, বেশি করে নিলাম, কারণ সব সবজিগুলো ভাজতে হবে, আর টেস্টটাও ভালো হয়। আমি জানি না, আমি এটা শুনেছি, তাই জন্য আমি একটু ঘি দিয়ে বা মাখন দিয়ে রান্না করি।
বারবারই বলছি এটা আমি সম্পূর্ণ আমার মতন করে করছি। তো আপনারা আপনাদের মতন করে বা যা প্রসেস হয় সেইভাবেই করবেন। আমি সম্পূর্ণ আমার মতন করে। বেশি পড়ে গেল মনে হচ্ছে। আসলে সেটা না দিলে ওভার টেস্টি আসে না। রেডি হয়ে গেল পোহা। সো এটা হলো ফাইনাল শট। হেঁটে চলে এসেছি, সুব্রতদা মিষ্টি খাচ্ছে, সুব্রতদাকে ভিডিওতে দেখিয়ে দিলাম। হাঁটার পর 5 কিলোমিটার মিষ্টি খাচ্ছে। গেন। আর অযোধ্যাও মিষ্টি খাবে, যতটা নামিয়েছে অতটা খেয়ে নেবে। যাই হোক একটাই, এই যে একটা হাঁটা হলো, মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টির দোকান। দেখা হচ্ছে, আমি একটা ভিডিও আপলোড করেছি, সেটা দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে কালকে। আর বাকি আজকে একটা কুকিং এর ভিডিও দেবো, সেটাও দেখে নেবেন।